আমরা সবাই মিলে পুরী থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে এসে দেখো মুখ চোখের অবস্থা কী বলো তো, সমুদ্র সবাই ভালোবাসে, সমুদ্রের সৌন্দর্যটাই আলাদা। এখন বুঝতে পারছি সমুদ্র সবার সৌন্দর্য নিয়ে নিজের সৌন্দর্য তৈরি করে। যাই হোক, জোকস করলাম একটু। তো এখানে দেখো কুডু বাবার তো সিট নেই। আমরা তো যখন টিকিট কেটেছি খেয়াল করিনি, তো ট্রেনটা হচ্ছে চেয়ার কাট ধুলি এক্সপ্রেস। আর কুডু বাবা নিজের চেয়ার নিজেই তৈরি করে নিয়েছে, তো ওর টিকিট নিয়েও কী করবে বেচারা, তো খেলছে। এখনকার মতো এতটাই মানে বসেছে, কিন্তু কতক্ষণ বাচ্চা বসে থাকবে, খুব কষ্টই হয়ে গেছিলো আমাদের। তো এখান থেকে আমরা এই নিয়ে হাসাহাসি করছিলাম। এখান থেকে আমরা যাব হচ্ছে হাওড়া। তো ট্রেনটা হাওড়া যাবে, সন্ধ্যে 7:30টায় নামাবে, 10:30টার সময় পুরী থেকে ছেড়েছে। তো আমরা কি বলো তো, আমরা হাওড়া যাইনি, মানে আমি আমার পিসির ছেলে মেয়ে, পিসির মেয়ের বাড়িতে গেছি, আর ঝিলিক কুডু বাবা আর বাকি সবাইরা চলে গেছে হাওড়া হয়ে। আর অনেকটা মানে আসার পরে মেসেজ আসলো যে ট্রেনটা যাবে সাঁতরাগাছি পর্যন্ত, ওটা হাওড়া পৌঁছাবে না এই ট্রেনটা। তো অর্ধেক মানে সাঁতরাগাছি পর্যন্ত যাবে বলেছে। তো আমরা সাঁতরাগাছি থেকে মানে আমরা টিকিয়াপাড়ায় নেমে গেছিলাম। টিকিয়াপাড়া থেকে আমরা সালকিয়া চলে এসেছি অটো ধরে, আর ওরা হাওড়া পৌঁছে তো যার যার মতো গন্তব্যস্থলে পৌঁছে গেছে। আর এইদিকে দেখো, এই যে নদীটায় শুধু বালু আর বালু, এতটুকু জল দেখতে পেলাম না, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপরে চলে এসছে দুপুরের খাবার। তো দুপুরের খাবার, আমার ট্রেনের খাবার অতটা পছন্দ হয় না, আর আমরা সকাল 10:30টায় কচুরি টচুরি সব নিয়েই উঠেছি, টিফিনটা ওটাই করেছি। তারপর দেখো চলে এসছে ডাল আর ডিমের ঝোল, আর একটা সবজি দিয়েছিল, আর আচার দিয়েছিল। তো কিছু করার নেই, আর ট্রেনে বসে থাকলে দেখবে খিদেটা মনে হয় বেশি পায় সবার। আর এক্সট্রা ভাতও দিয়েছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া এটাই করে নিয়েছিলাম। আর খুবই অসুবিধা হয়েছিল, এমনি আমার চেয়ার কার ট্রেন পছন্দ হয় না, ওই অতটা টাইম বসে থাকা না। আমার বন্দে ভারতেও আমি চেপেছি, আমার এতটুকু ভালো লাগেনি। কী বলো তো, 1-2 ঘন্টা বসে থাকা হয় ঠিক আছে, যে সবাই গল্প টল্প করে কাটিয়ে দেওয়া যায়, কিন্তু 7-8 ঘন্টা একটানা এইভাবে বসে থাকাটা সবারই মনে হয় একটুখানি মানে অসম্ভব ব্যাপারই হয়ে যায়। তো যাই হোক, আমরা এটা এখন যাচ্ছে বালেশ্বরের ওপর দিয়ে। তো ট্রেনটা একটু লেট করে, 1 ঘন্টার মতো লেট থাকে। তো কী আর করব, বসে আছি। অবশেষে দেখো পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থলে। আমি চলে এসেছি আমার বোনের বাড়ি, মানে আমার পিসি মেয়ের বাড়ি। এই যে লিলুয়াতে এখন আমাদের হবে খাওয়া দাওয়া। এখানে হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর সোয়াবিনের তরকারি। হ্যাঁ যাই দেখি আসে কি না দেখি। আর এই যে কুড়ু বাবা আর তো যে ঘুমিয়ে পড়েছে।